আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে যতটা না চমক উপহার দিয়েছে তার চেয়ে বেশি চমকিত করেছে পারফরম্যান্স দিয়ে। সুপার 8-এ সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে অ্যারন জোন্সের দল মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার। অ্যান্টিগায় টস ভাগ্যে জয় তুলে নিয়ে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠানো যুক্তরাষ্ট্র আবারও অঘটনের ইঙ্গিত দেয় মাত্র 16 রানে রেজা হেন্ড্রিক্সের উইকেট তুলে নিয়ে। তবে ওদের এই আনন্দ স্থায়িত্ব লম্বা হতে দেননি কুইন্টন ডি কক। মোটামুটি একাই মার্কিন বোলারদের কচুকাটা করতে থাকেন এই উইকেট কিপার ব্যাটার। ককের যোগ্য সঙ্গী হয়ে উইকেটে তাণ্ডব চালাতে থাকেন এইডেন মার্করাম। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে অঘটনের স্বপ্ন ধীরে ধীরে ফিকে হতে থাকে। 40 বলে 74 রানের মারকাটারি ইনিংস খেলে বিদায় নেন ডি কক। পরের বলেই ডেভিড মিলারকে ফিরিয়ে রানের লাগাম টেনে ধরার চেষ্টা করেন হারমিত সিং। এরপর মার্করামকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। নাত্রফালকারের শিকার হয়ে কাপ্তান ফিরে যান 46 করে। তবে শেষ দিকে ক্লাসেন এবং স্টাবসের দায়িত্বশীল ব্যাটিংয়ে 4 উইকেট হারিয়ে 194 রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে বিধ্বংসী শুরু যুক্তরাষ্ট্রের। স্টিভেন টেলর গাউস রান তুলতে থাকেন আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে। তবে ওপেনিং জুটি দীর্ঘায়িত হয়নি বেশিক্ষণ। 24 করা টেইলরকে ফেরান রাবাদা। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে হতাশ করেন নীতিশ কুমার। মার্কিনীদের তুরুপের তাস অ্যারন জোন্স অ্যান্টিগায় ফ্লপ। রানের খাতা খোলার আগেই তাকে আউট করেন কেশব মহারাজ। নোকিয়া শামসিদের তাণ্ডবে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার। কোরি অ্যান্ডারসনের পর সায়ন জাহাঙ্গীর বিদায় নেন ব্যর্থতা সঙ্গী করে। পিছিয়ে পড়েও সহজে হার মেনে নেয়নি যুক্তরাষ্ট্র, বরং হারমিত সিংকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান আন্দ্রেস গাউস। বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন হারমিত। তিনি আউট হন 38 রানে। গাউসের ব্যাট থেকে আসে হার না মানা 80 রান। মাত্র 18 রান দূরে থেকে ইনিংস শেষ করেছে যুক্তরাষ্ট্র। ফাহিম ইসলাম, সময় সংবাদ।